হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রয়েছে আমরা হালতি বিলে। তো হালতি বিলে একসময় এসব জমিতে কিন্তু প্রচুর পরিমাণে যে বোরো ধান সেটি রোপণ হতো। কিন্তু এবছর আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে কৃষকরা বোরো ধান বাদে তারা কিন্তু যে রসুন, পেঁয়াজ এবং ভুট্টা এগুলো কিন্তু বেশি পরিমাণে চাষ করছে। অর্থাৎ এই যেখানে কৃষকদের বেশি লাভজনক হচ্ছে, কৃষকরা কিন্তু সেই ফসলের দিকেই ঝুঁকে পড়ছে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই এই জায়গাগুলোতে কিন্তু কখনো এভাবে যে এই ফসলগুলো হয় নাই। আমরা যতটুকু কথা বলেছি যারা এই কৃষক রয়েছে এই অঞ্চলে তাদের সঙ্গে, তারা যেটি বলছে যে আসলে গত 2 বছর ধরে যে পেঁয়াজের দামটা তারা যে বেশি দাম পেয়েছে, অর্থাৎ 6,000 টাকা মন বা 7,000 টাকা, সেই ধানের পেঁয়াজের দাম বেশি পাওয়ার কারণে কিন্তু এবছর যারা কৃষকরা ছিলেন তারা কিন্তু এই ধানের জমিগুলোতে কিন্তু তারা এই পেঁয়াজ চাষ করেছেন। এবং এটি আসলে একদিকে যেমন পেঁয়াজ চাষের জন্য সুখের খবর, তেমনি কিন্তু যে ধান চাষ নিয়ে সেটি কিন্তু একটি অশনি বার্তা দিচ্ছে আমাদেরকে। এবং একসময় এইসব জমিতে কিন্তু যে বোরো ধান হতো সেই জমিগুলোতে এখন পেঁয়াজের সমারোহ। মাঠ জুড়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, পাশাপাশি রয়েছে ভুট্টা এবং রসুন। আসলে হালতি বিলের এসব জমিতে কিন্তু সেভাবে কিন্তু কখনো পেঁয়াজ চাষ দেখা যায়নি, কিন্তু এবছর কৃষকরা কিন্তু একেবারেই পেঁয়াজ চাষে ঝুঁকে পড়েছেন। অর্থাৎ যদি বলি যে গত 2 বছর যে কৃষকরা যে বাড়তি দামটা পেয়েছে সেই দামের কারণে কিন্তু তারা এবছর শুধু মাঠ জুড়ে পেঁয়াজ আর পেঁয়াজ চাষ করেছেন এবং পাশাপাশি রসুন রয়েছে। এই সব মিলে কৃষকরা এবছর যে পরিমাণ পেঁয়াজ চাষে ঝুঁকে পড়েছেন, এটি আসলে একদিকে যেমন সুখ খবর, এবং অন্যদিকে তেমনি কিন্তু যে অশনি এই সংকেত সেটি কিন্তু দিচ্ছে। অর্থাৎ যে যদি আপনি ধান না পান তাহলে কিন্তু যে চাল সেটি কিন্তু খেতে পারবেন না, ভাত খেতে পারবেন না। এক্ষেত্রে কিন্তু যে বারবার আমাদের সরকার যেটি আমদানি করছে, এটি কিন্তু আমদানি আরও বেশি করতে হবে। এবং কৃষকরা যেটি বলছে তারা কিন্তু যে অন্যান্য ফসলে যে লোকসান গুনছে, কিন্তু সেদিক থেকে কিন্তু তারা এই পেঁয়াজ চাষে এবং তারা লাভবান হওয়ার কারণে কিন্তু এই বারবার তারা এই জমিগুলোতে পেঁয়াজ চাষে এবছর বেশি ঝুঁকে পড়েছে। অর্থাৎ আগামী দিনে আসলে ধান চাষটা কি হবে এটি কিন্তু আসলে বলা বেশ কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ কৃষকরা যদি ধান চাষ না করে তাহলে আমরা যে চাল সেটি কোত্থেকে পাবো এবং কোথা থেকে পাবো, এবং সেটি আমরা আসলে মানুষের যে খাদ্যাভ্যাস সেটি কিন্তু চেঞ্জ করতে হবে। এবং এই শুধু ধানের উপরে বা আপনার যে ভাতের উপরে সেটি কিন্তু করলে পরে হবে না, এমনটি কিন্তু মনে হচ্ছে আমাদের কাছে। তো আগামী দিনে কিন্তু চালের যে দাম সেটি কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই যেসব জমিতে কিন্তু আমরা দেখেছি যে ধান চাষ হতো, সেসব জমি কিন্তু এখন শুধু মাঠের পর মাঠ পেঁয়াজ আর পেঁয়াজ, রসুন, ভুট্টা এসবে কিন্তু ভরপুর। আসলে আগামী দিনে মনে করেন যে 50 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করে 100 টাকা কেজি চাল খেতে হবে, এই হলো অবস্থা। তো যারা আমার এই ভিডিও দেখছেন তারা সকলেই শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। আগামী দিনে আরও যে ভালো ভালো ভিডিও সেটি কিন্তু আপনাদেরকে দিতে পারবো, এবং আমরা যে কৃষি রিলেটেড যতগুলো ভিডিও রয়েছে সেগুলো আপলোড করার চেষ্টা করি। সকলে এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।